হ্যালো ট্রেডার্স, কোডেক্স একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করি আজকে ট্রেডিং। এটা বাইনারি অপশন, তাই বাইনারি অপশনের মতো ট্রেড প্লেস করবো। শর্ট টাইম ট্রেডিং, ঠিক আছে, কোনো রকম লং টাইম ট্রেডিং নয়। 1 মিনিটের ট্রেডিং, 1 মিনিট ক্যান্ডেলস্টিক, 1 মিনিটের ট্রেড। ওকে চলো। তো ফার্স্ট দেখো মার্কেটে এই পয়েন্টে একটা রেঞ্জিং পয়েন্ট, বারবার ধরে মার্কেটে কী করছে, রেড গ্রিন। ওকে, তো এই জায়গাটা একটু রিস্কি। কেন? কারণ বড় বড় ক্যান্ডেলস্টিক আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতে কি দেখতে পাচ্ছি? বড় বড় ক্যান্ডেলস্টিক, বিগ ক্যান্ডেলস্টিক। কোন প্রবলেম না। সো ওকে, বায়ার্সরা এন্টার করছে, ঠিক আছে। ঠিক আছে চলো। তো আমি এই পয়েন্টে হায়ার অপশনে যখন ট্রেড প্লেস করেছি, এমনিতেই আমরা যদি দেখি তাহলে এটা একটা আমাদের সাপোর্ট পয়েন্ট, ঠিক আছে। আমি বারবার করে বলেছি মার্কেটে রেঞ্জিং করছে, এটা আমাদের সাপোর্ট পয়েন্ট, যেখান থেকে মার্কেটে বারবার ধরে বায়ার্সরা এন্টার করেছে। এখানে রেডরা এসছে, এবারে মার্কেট রেসিস্ট্যান্স লেভেলের কাছে ছিল বলে রেডরা কী করেছে, আবার একবার আসার চেষ্টা করেছে। কিন্তু সাপোর্ট লেভেল যখন তখন মার্কেটে বায়ার্সরা এন্টার করতে পারে, যেই কারণে আমি কী করছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। ওকে ওকে, সো দেখতে পাচ্ছ বায়ার্সরা কিন্তু এন্টার করছে। তো ঠিক আছে চলো, আমি হায়ার অপশনে ট্রেড প্লেস করে দিয়েছি। আবার কেন করলাম হায়ার অপশনে ট্রেড প্লেস? কারণ দেখো মার্কেটে বারবার এই জায়গাতে, বিশেষ করে মার্কেট কি নিচের দিকে আসার চেষ্টা করছে তা কিন্তু নয়, মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। স্ট্রংভাবে মার্কেট কী করছে, আপের দিকে যাওয়াটা ইঙ্গিত, নিউ হাই করে উপরের দিকে যাওয়াটা ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে। যেই কারণে আমি কী করছি, পরে ক্যান্ডেলস্টিক আবার হায়ার অপশনে ট্রেড প্লেস করেছি। কারণ মার্কেটে এই যে ট্রেনের লেভেল, এই যে হরিজেন্টাল লেভেল, এটাকে ব্রেক করে যাওয়ার পসিবিলিটি বেশি হতে পারে। আবার এই জায়গাতে মার্কেট এটা দেখানোর চেষ্টা করেছিল যে রেডরা নিচের দিকে একটা আসার চেষ্টা দেখাচ্ছে, মানে একটা রেড আগে একটা রেড আসছিল, ঠিক আছে, একটা রেড, কিন্তু এবারে কী হচ্ছে, দুটো রেড এসছে, ঠিক আছে। তো মার্কেট একটা ইঙ্গিত দিয়েছে যে মার্কেটটা নিচের দিকে আসতে চায়, কিন্তু মার্কেট নিচের দিকে আসতে চায় মানে ও উল্টোটা করার চেষ্টা করবে, অবশ্যই আপের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাই আমি কী করছি, হায়ার অপশনে ট্রেড প্লেস। কারণ মার্কেট এমনিতেই একটা ডাউন ট্রেন্ড অলরেডি ছিল, কী ছিল, ডাউন ট্রেন্ড ছিল। এবার মার্কেটে তার রেঞ্জিং করা মানে সে সবসময় তার চায় না মার্কেটের ডিসিশনকে চেঞ্জ করবে, ডাইরেকশনকে চেঞ্জ করবে। ডাউন ট্রেন্ড ছিল, রেঞ্জিং করছে বারবার, মানে মার্কেট তার ডাইরেকশনকে চেঞ্জ করতে চাইছো আপের দিকে, ঠিক আছে। যেই কারণে আমরা দেখতে পাচ্ছি রেডরা আসছে, কিন্তু মার্কেটটা ধীরে ধীরে করে ব্যাক করছে উপরের দিকে। তো যেই কারণে আমি কী করছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। তো বায়ার্সরা গিয়েছে, দেন আবার রিজেকশান মারছে। সো ওকে, আমি একটা লাস্ট ট্রেড করব। ওকে, একটু ওয়েট। সবসময় লেভেলকে এরিয়া হিসেবে ধরার চেষ্টা করো। ওকে, ওকে, দেখো সেলার্সরা কতটা স্ট্রংভাবে মার্কেটে নিচের দিকে এন্টার করছে, হেভি স্ট্রং। সো আমি এই জায়গাতে কী করব, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, সো আমি কি করেছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। মার্কেটে সেলার্সরা খুবই স্ট্রংভাবে নিচের দিকে আসছে, খুবই প্রেসার দিয়ে মার্কেটে নিচের দিকে আসছে। মার্কেটে বারবার ধরে লেভেল কাজ করেছে, মার্কেট কিন্তু ব্রেক করার চেষ্টা করবে। আমি আমার ভিডিওতেও বলে থাকি যে মার্কেটে লেভেল যখন বারবার ধরে কাজ করে, এটা দেখে মনে হচ্ছে কি লেভেল বারবার ধরে কাজ হচ্ছে, মানে মনে হয় যে লেভেলটা খুবই স্ট্রং একটা লেভেল, তাহলে এখানেও কী হবে, কাজ হবে। কিন্তু সবসময় জানবে যখন লেভেল বারবার ধরে কাজ হচ্ছে, সেই লেভেল কী হয়, আস্তে আস্তে করে কী হয়, উইক হতে থাকে, দুর্বল হতে থাকে। যে দুর্বল হয়ে যাওয়ার জন্য মার্কেট কী হয়, পরের বার আর কাজ করতে চায় না, মার্কেট লেভেলটাকে কী করে, ব্রেক করতে চায়। ওকে, যেই কারণে একবার তুমি যদি সাপোর্ট লেভেলে কোনো কারণবশত ট্রেড প্লেস করো, দ্বিতীয়বার আর করা যাবে না। দ্বিতীয়বার চেষ্টা করো সবসময় ডাইরেকশান ট্রেড প্লেস করতে, মানে কারণ মার্কেট ব্রেক করার চেষ্টা করবে লেভেলটাকে, বারবার ধরে মার্কেট তো লেভেলে কাজ করবে না, তো মার্কেট চাইবে লেভেলটাকে ব্রেক করতে। যেই কারণে আমি এখানে কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। এমনিতেই রেডের পাওয়ার বেশি, ঠিক আছে, এমনিতেই মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, হালকাভাবে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না, আবার প্রেসার দিয়ে সেলার্সরা আসতে শুরু করে দিয়েছে। নেক্সট সাপোর্ট লেভেল, যেটা মার্কেটে অনেকক্ষণ ধরে ব্রেক করার চেষ্টা করছিল, পারেনি। তো মার্কেট যখন স্ট্রংভাবে আসছে, অবশ্যই ব্রেক করার চেষ্টা করবে, তাই ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। তো আশা করছি বুঝতে পেরেছো এই যে তিনটে ট্রেড যে প্লেস করলাম, তিনটে ট্রেডের পেছনে কারণ কী আছে। এটা রেঞ্জিং মার্কেট, যেই কারণে আমরা সহজেই একটা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলকে দেখতে পাচ্ছি, আর সেই কারণে আমি ট্রেড প্লেসগুলো করেছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আমি দেখা করবো পরের টপিকে।